আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ লেয়ার মুরগি মানে ডিম পাড়া মুরগির লাইটিং প্রোগ্রাম নিয়ে আলাপ করব। আমরা জানি লেয়ার বা ডিম পাড়া মুরগিতে লাইটিং প্রোগ্রামটি অতীব গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় একটি জিনিস। আমরা খুবই গুরুত্ব সহকারে আজকের আলোচনাটি শুনব এবং আমরা এটি পালন করব। আমরা জানি লেয়ার মুরগি প্রথম ফার্মে আসার পরে, যেটি আমরা ব্রুডিং পিরিয়ড বলি, প্রথম 7 দিন বিশেষ করে আমরা 24 আওয়ার্স লাইট দিব। তাকে সব সময় আলোর মধ্যে রাখি। দ্বিতীয় সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা লোডশেডিং বা বিভিন্ন প্রবলেমের জন্য দ্বিতীয় সপ্তাহে আমরা কিছু লাইটিং দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু ফার্মে 24 আওয়ার্স বা কাছাকাছি তাপমাত্রা মেনটেন করতে হয়। কিন্তু তৃতীয় সপ্তাহ শুরুতে মানে মুরগির বয়স যখন 14 দিন হয়ে যাবে তখন অবশ্যই তাকে 1 ঘন্টা আমরা অন্ধকার দিব, মানে 1 ঘন্টা রাত্রিবেলা লাইট বন্ধ করে দিব। দ্বিতীয় সপ্তাহ শেষে তৃতীয় সপ্তাহে গিয়ে আমরা তাকে 23 ঘন্টা লাইট দিব, 1 ঘন্টা বন্ধ। 4 সপ্তাহ বয়সে আমরা 22 ঘন্টা লাইট দিব, 2 ঘন্টা বাতি বন্ধ করে দিব রাতের বেলা এবং তাকে অন্ধকারে রাখবো। পঞ্চম সপ্তাহে আমরা তাকে 21 ঘন্টা লাইট দিব এবং রাতে 3 ঘন্টা আমরা আলো বন্ধ রাখবো এবং তাকে অন্ধকারে রাখবো। এইভাবে করে আমরা 12 সপ্তাহে, তার বয়স যখন 84 দিন হয়ে যাবে, 12 সপ্তাহ, তখন তাকে আমরা 12 ঘন্টা লাইটিং মানে শুধুমাত্র দিনের আলোর উপর নির্ভর করে আমরা তাকে এক্সট্রা কোনো লাইট দিব না। সো মনে রাখবেন 12 সপ্তাহ মানে 84 দিন বয়স হয়ে গেলে কোনো ধরনের আলো তাকে দিব না। তাকে শুধুমাত্র আমরা দিনের আলোর মধ্যে রাখবো, অন্ধকারে তার লাইটগুলো বন্ধ করে দিব এবং আবারও লাইটটি আমরা চালু করব যেদিন তার প্রথম ডিমটি আসবে, মানে প্রথম প্রোডাকশন আসার পরে আমরা তাকে 30 মিনিট মানে দিনের আলো 12 মিনিট আমরা তাকে দিতাম, এর সাথে 30 মিনিট আমরা আলো যোগ করব, মানে প্রথম দিনটি আসার পরে আমরা তাকে 12 ঘন্টা 30 মিনিট আলো দেব। এরপরে আলোটি আমরা কীভাবে বাড়াবো, এইখানে দুটি মতবাদ আছে। তবে একটি হচ্ছে প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে আমরা বাড়াবো, প্রতি সপ্তাহে আধা ঘন্টা। আরেকটি হচ্ছে প্রোডাকশন পার্সেন্টেজ কতটুকু আসলো। ধরেন 5% প্রোডাকশন হলো, আপনার লেয়ার মুরগি 5% ডিম দিল, সেই ক্ষেত্রে আপনি ওই 30 মিনিটের সাথে আরও 15 মিনিট যোগ করবেন। মানে করছে আপনার লেয়ার মুরগি যখন প্রোডাকশন 5% হবে তখন সে দিনের আলো 12 ঘন্টা এবং প্রথম দিন আসার পরে 30 মিনিট এবং 5% হওয়ার পরে আরও 15 মিনিট, মানে 12 ঘন্টা 45 মিনিট আলো দিবেন। এইভাবে করে 10% হলে আরও 15 মিনিট, 15% হলে আরও 15 মিনিট, এভাবে যোগ করে দেখবেন যখন 70% হবে তখন 15 মিনিট করে বেড়ে বেড়ে অতিরিক্ত 4 ঘন্টা আলো হবে, মানে দিনের আলো 12 ঘন্টা এবং 4 ঘন্টা। 70% প্রোডাকশন আসার পর আমরা 16 ঘন্টা লাইট তাকে দিব এবং লেয়ার মুরগিটি আমরা যতদিন রাখবো ততদিন আমরা 16 ঘন্টা তাকে আলো দিব এবং রাত্রিবেলা 8 ঘন্টা আমরা লাইট বন্ধ রাখবো। এই প্রোডাকশন 5% বাড়ার সাথে সাথে 15 মিনিট আলো বাড়িয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি পরীক্ষিত এবং সবচেয়ে বেশি ভালো এই পদ্ধতিটি মনে হচ্ছে। অনেকে এটি করেন যে প্রতি সপ্তাহে আপনারা এই 30 মিনিট করে লাইট বাড়িয়ে দেন, ওটিও ঠিক আছে। কিন্তু আমি মাঝে মধ্যে এটা কিছু প্রবলেম আমি ফেস করেছি আমার ব্যক্তিগত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন খামারিকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। দেখা যায় যে আমরা মুখে বলছি বা আমি একটু আগেও বললাম যে 12 ঘন্টা আমরা ডে লাইট তাকে দিব 12 সপ্তাহ বা 84 দিনের পর থেকে। কিন্তু শীতের দিন হলে ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর মাস, এই সময়টাতে কিন্তু 12 ঘন্টা ডে লাইট থাকে না, থাকে আরও কম, 10 ঘন্টা থেকে 11 ঘন্টা। সো এই জন্য বাট দিনে মে জুন মাস তখন কিন্তু আবার লাইট একটু বেশি থাকে, কখনো 12 ঘন্টার বেশি হয়ে যায়। এই জিনিসটা কনসিডারেশনে এনে আমি সব সময় সাজেস্ট করি যে 5% প্রোডাকশন বাড়ার সাথে সাথে, মানে প্রোডাকশন বাড়ার সাথে সাথে আপনি আপনার লাইটটি ইমপ্রুভ করেন, এতে আপনার জন্য সবচেয়ে ভালো মুরগির ভবিষ্যৎ, সর্বোচ্চ প্রোডাকশন, সর্বোচ্চ দিন ধরে রাখার জন্য।
এবং আমি যেটা বলছিলাম, লাইটিংটি লেয়ার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি বিষয়। কারণ আমরা জানি চোখে লাইট পড়ার মাধ্যমে, চোখে লাইটটি পড়তে হবে, পড়ার মাধ্যমে তার পিটুইটারি গ্ল্যান্ডগুলো স্টিমুলেট হয়, এবং পিটুইটারি গ্ল্যান্ড যখন স্টিমুলেট হয় তখন তার সেক্স রিলেটেড হরমোনগুলোর মাধ্যমে হরমোন কিছু নিঃসরণ বেড়ে যায় এবং এক প্রোডাকশনটি পর্যাপ্ত হয় এবং লং টাইম থাকে। এবং একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা লাইটের স্থাপনাগুলো কীভাবে দেব বা লাইটগুলো কিভাবে আমরা ফিট করব। আমরা লাইটগুলো আমরা যেটা জানি 15 ওয়াটের এলইডি বাল্ব ইউজ করব। আমরা 15 ওয়াটের এলইডি বাল্ব যদি ইউজ করি, সেই ক্ষেত্রে প্রতিটি একটি বাল্ব থেকে আরেকটি বাল্বের দূরত্ব হবে 9 থেকে 10 ফুট। 9 থেকে 10 ফুট পরপর আমরা 15 ওয়াটের এক একটি এলইডি বাল্ব দিব, এবং মাটি থেকে উচ্চতা হতে হবে 7 ফুট। প্রতিটি বাল্বের উচ্চতা মাটিতে 7 ফুট হতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ফার্মের চারিপাশে যে নেট আছে বা ওয়াল নেট যেটা বলি, চারিপাশে যে প্রাচীর আছে, এই নেট থেকে কতটুকু দূরত্বে লাইটগুলো দিব। এটি অনেক খামারি আমাকে জিজ্ঞেস করে। আমরা চারিপাশে নেট থেকে প্রতিটি লাইটের দূরত্ব দিব 4.5 ফুট থেকে সর্বোচ্চ 5 ফুট। ওই দূরত্ব থেকে আরেকটি লাইটের দূরত্ব দিব 10 ফুট। আবারও বলছি, নেট থেকে লাইটের দূরত্ব থাকবে 4.5 থেকে 5 ফিট, এবং যেটা বলছিলাম মাটি থেকে 7 ফিট উপরে থাকবে। এবং আমরা যে লেয়ার মুরগুলো পারি, এটা 3 স্তর বিশিষ্ট বা 3 তলা বিশিষ্ট খাঁচায় থাকে। আমাদের ভালো করে দেখতে হবে যে লাইটের আলোটা একদম নিচের মুরগিটা পর্যাপ্ত পাচ্ছে কিনা। 2 খাঁচার একদম মধ্যবর্তী জায়গায় আমাদের লাইটটি স্থাপন করতে হবে, যাতে নিচতলা এবং সবচেয়ে নিচের মুরগিটা যাতে পর্যাপ্তভাবে আলো পায়। আদারওয়াইজ তার প্রোডাকশন অপটিমাম হবে না, হ্যাম্পার হবে, এবং আপনি সর্বোচ্চ প্রোডাকশন যেটি আশা করছেন আপনার লেয়ার মুরগি থেকে 90 বা 95, 98%, সেটি হয়তোবা আশা খুব দুরূহ কাজ হয়ে থাকবে। আর এই ক্ষেত্রে আমি আবারও বলবো, লাইটিং অতীব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবসময় একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে আপনারা লাইটিং প্রোগ্রাম বা লেয়ার একটি লং টার্ম প্রসেস, প্রায় 2 থেকে 2.5 বছরের একটা প্রোগ্রাম, এটি অবশ্যই পরিচালনা করার ক্ষেত্রে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন এবং আপনারা আপনাদের ফার্মটি পরিচালনা করবেন। আশা করি এতে আপনারা উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।